এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলায় উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ এবং গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ১৬ জুলাই বিকেলে সংবাদ মাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এতে সই করেন বিএনপির সহদফতর সম্পাদক মোহাম্মদ মুনীর হোসেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, এজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যর্থ হলে দেশ আবারও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে। বিবৃতিতে গোপালগঞ্জে এনএসসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। সেই সঙ্গে তিনি আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।